গাইস, আমি নিয়ে এসেছি একটি ককশিট। এই ককশিটে মাটি ভরে আমি বারান্দায় গাছ লাগাবো। আর এই মাটিটি আমি কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে তাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার এই ছোট্ট বারান্দাটায় গাছ লাগানোর জন্য আমি ছাদ থেকে নিয়ে এসেছি অনেকগুলো মাটি। এই মাটিটা আমি অনেক ভালো করে চেলে নিচ্ছি। মাটিটার মধ্যে অনেক ময়লা আর ইটের কণা ছিল। আর এই মাটিটা ছিল দোআঁশ মাটি আর জৈব সারের মিক্সচার। মাটিগুলা ছাদে অনেক দিন ধরে পড়েছিল, তাই আমি চিন্তা করলাম মাটিগুলা নিয়ে আমি বারান্দায় গাছ লাগাই। মাটিগুলা চালা যে এত কষ্টের কাজ আমি বুঝতেই পারি নাই। আমার হাতটা ব্যথা হয়ে গেছে। আমার 2 দিন সময় লেগে গেছে এই মাটিগুলা চালতে। এরপর আমি নিয়ে নিছি আমার পুরাতন একটা টব। সেই টবে পুরাটা ভর্তি ছিল এঁটেল মাটি। এই মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। এই মাটিগুলা ভেঙে আমি এখন চেলে নিব। মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছিল, আমি চামচ দিয়ে উঠাইতে পারতেছিলাম না। আমার হাতটা ব্যথা হয়ে গেছে। কাজটা আমি যতটা সহজ মনে করছিলাম, এখন দেখি আমার অবস্থা খারাপ। যাই হোক, ভালো কিছু পেতে হলে তো কষ্ট একটু করতেই হবে। টব থেকে যে মাটিগুলা নিছি এগুলার মধ্যে অনেক দলা ছিল। এখন শিল দিয়ে আমি ভালো করে ভেঙে দিব। এই যে দেখেন আমি কিভাবে ভেঙে দিচ্ছি। এভাবে না ভেঙে নিলে চালা যাবে না। ফাইনালি আমার মাটিগুলা চালাও শেষ। এখন আমি আগের মাটিগুলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আজকে 2 দিন হয় কাজগুলা করতেছি। যেভাবেই হোক কাজগুলো আজকের মধ্যে সম্পূর্ণ শেষ করব। জীবনে যে কোনো কাজে আনন্দ ভালোবাসা নিয়ে করতে হয়, তাহলে কাজগুলো অনেক সুন্দর হয়। যে কাজে আপনি আনন্দ পান না সেই কাজ আপনি করবেন না, কারণ সেই কাজ সুন্দর হবে না, শুধু শুধু কষ্ট করবেন। অবশেষে আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি মাটিগুলা ভালোভাবে মিক্সচার করে নেব, যাতে দোআঁশ মাটি আর এঁটেল মাটি ভালোভাবে মিশে যায়। মাটিগুলা ভালোভাবে মিশানো না হলে গাছও ভালো হবে না, তাই একটু কষ্ট হলেও আমি মাটিগুলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাগান করা অনেকেরই অনেক শখ, কিন্তু এটার পিছনে যে এত কষ্ট লুকিয়ে থাকে যে করে সেই বুঝতে পারে। কিন্তু যখন আপনি এই বাগান থেকে ফল শাকসবজি পাবেন, তখন এই কষ্টটা দ্বিগুণ আনন্দের রূপ নিবে। আর গাইস, এই ককশিটটা নিয়ে নিচ্ছি গাছ লাগানোর জন্য। আর এই ককশিটটার ভিতরে আমি দুই সাইডে ছিদ্র করে দিছি। এখন আমি পলিথিন দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দিব। এই ছিদ্রগুলার মধ্যে পলিথিন দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি গাছের ভিতর পানি দিব তখন এই পানিটাই পড়বে, মাটি পড়বে না। আর যদি আমি এই পলিথিনটা না দিতাম, তাহলে পানি দেওয়ার সাথে সাথে মাটিটাও পড়ে যেত। এক সময় দেখা যেত যে ককশিটের মাটি আস্তে আস্তে কমে যাচ্ছে। যারা বাগান পছন্দ করেন, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখন ককশিটে মাটি ভরা কাজ চলতেছে। অবশেষে ককশিটে মাটি ভরেই ফেললাম। এখন খুবই ভালো লাগতেছে কাজটা শেষ করতে পেরে। মাটিটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে মাটিটা সমান করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বেশি করে পানি, যাতে মাটিটা ভালোভাবে বসে যায়। ফাইনালি আমার কাজটা শেষ হয়েই গেল। এখন কোন সবজির গাছটা লাগালে ভালো হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।